আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভাই মাইজি রোডটা তো চিনিয়েন না, ওটা কোথা দিয়ে যায় ভাই? মাইজি রোডটা তো ভাই এমনি যাইলে একটু বামে যাইলে এদিকে চলে যাবেন আর এখান থেকে আর কি? হ্যাঁ এইখান দিয়ে। ও না ভাই, আমি ওই নতুন আসছি তো। আপনি কি এলাকা নতুন? জি ভাইয়া। ও না ভাই ঠিক আছে, এমনি চলে যান, এমনি যাইলে আপনার সংক্ষেপ হবো। এ রোডে যাই, এ রোডে যাইলে দূরত্ব বেশি হবে, এমনি যাইলে সংক্ষেপ হবো। ভাই আমি তো চিনি না, আপনি নিলে ভালো হয় আর কি। দিলে ভালো হইব। জি ভাই। আচ্ছা তো ঠিক আছে, আপনার তো এলাকার নতুন মেহমান মানুষ, আপনার তো একটু উপকার করার দরকার, জি ভাই। তাই না? ঠিক আছে আসেন আমার সাথে আসেন। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, আর তো একটা জরুরি ফোন আছে, আমি একটু সাইডের থেকে কথা বললো, আপনি একটু এখানে দাঁড়ান, তারপর আমরা দুজন একসাথে এখান থেকে চলে যাবো, ঠিক আছে? আমি এখানে দাঁড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আসছি। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ সেলিম ভাই, মক্কেল তো একটা পাইছি। কি ভাই? ও আমাদের আসলে নিয়ে আসতাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আমি নিয়ে আসতেছি। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনারা রেডি থাকেন। ঠিক আছে ভাইয়া। ভাই আইন, এই রোডে দিয়ে আর মাইতে যাই আমরা। আইন ভাইয়া, সামনে দিকে একটা লোক আছে, তুমি আঙ্গ এলাকার সেলিম ভাই, বড় ভাই, আঙ্গ এলাকার বড় ভাই। মেয়ের হচ্ছে কাজ একজন, এলাকার কথা কোনো কও না, ঠিক আছে? মেয়ের যাইতে ভাইয়ের সালাম দিবেন সুন্দর করে, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনার কার কাছে নিয়ে আসছেন? না ভাই, আমরা এই রোডে পেয়েছি। সালাম আলাইকুম ভাই। কি অবস্থা? এইদিকে আসো, এলাকার নতুন নাকি? জি ভাই, এই এলাকার মোবাইলটা তো এক মিনিট ফোন দে। ভাইয়েরা ফোন দেন। আজকে মোবাইলটা আনতে ভুলে ভাইয়া ফোন দিবার একজন কাছে, আপনারা ফোন দিতাম কইছি দিবেন, আপনারা কি কইছি কি? ফোন দেন। ভাঙা সেটে না, মোবাইলটা ভাঙা সেটে না। সব মানি ব্যাগটা তো মানি ব্যাগ ভাইয়েরা মানি ব্যাগ দেন, আপনারা দিতাম কইছি মিয়া দিবেন না। ভাইয়া এলাকার বড় ভাই, আপনারা দিবেন না। ভাই মানি ব্যাগ আইডি কার্ডটা দিকে দে। মাত্র 100 টাকা, 100 টাকা মানি ব্যাগে রাখা। এই মিয়া আর কি আছে ভাই? এই ভাই করেন কি আছে? আর কি আছে দেখ, বাইর কর কি আছে। ওই মানি ব্যাগ ডবল মানি ব্যাগ ব্যবহার করস, আর কি আছে? কি আছে? কিছু না ভাই। আর আমি নিয়ে এই আসতেছি আমি। হ্যাঁ অফিস শেষ করছি তো কিছুক্ষণ আগে বাইরে লোকটা ডাকতেছে, লোকটাকে এটা ডাকতে এই মিয়া আমরা ডাকের, ভাইয়া ডাকের, ভাইয়ের কথা শুনেন। বাড়ি কই? দেখি মোবাইলটা দেখি। কেন ভাই? দেখি না মোবাইলটা দেখি। না এই মিয়া ভাইয়া ফোন দিতে কইছে, ফোন দেন। ভাইয়া ব্যাগ কি আছে দেখি। ভাই সামনে দিয়া এ সেদিন নাই। এ তো দামটা দুটো হয়েছে, হইলো মোবাইল এখন ভাঙা টিয়া মানি ব্যাগে 100। হ্যাঁ আর গিয়া তো যাক মোটামুটি কিছু হয়েছি, তেমন সুবিধাও না। ঠিক আছে রে। ধর ইয়া যে তুই হাসছো না, যা ইনকাম কম হয়েছে, মোবাইল নিয়ে 200 টাকা বেসো দুনিয়া ভাঙা। ঠিক আছে, যা বন্ধু বান্ধব 4 টাকা খাবে যা। ঠিক আছে ভাইয়া, যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আরে ভাই তো এই আমার তো মনে হয় একটু ইংলিশে নিচ্ছো মোবাইলে না মানে কি নিচ্ছে? আরে ভাই দেখুন, উনি কি মারা গেছে? মনে হয় তো বুঝতেছি না, পরে উনি তো সে লোক মানুষ ছিল, বকাটে করি, কিন্তু খারাপ লোক ছিল। তাই আজকে আল্লাহ বিচার করছে। আল্লাহ বিচার করছে, আল্লাহ মনে হয় তো মানুষের কাছে যে নির্যাতন করছে, মানুষকে পকেট মারে টাকা পয়সা। আমার এখান থেকে আমি একদিন এই রোড দিয়ে যাইতেছি হাটে, যাওয়ার সময় এখানে 50,000 টাকা ছিল। ওই 50,000 টাকা এবং আমি মানি ব্যাগ সহ মোবাইল সব নিয়ে গেছি। আমারও মানি ব্যাগ আর মোবাইল দিয়েছে, তাকে আল্লাহ বিচার করছে। আল্লাহ বিচার করছে। সেলিম বেলা সকালে তো ফোনও ধরে না, মেয়ের লোক যে কথাটা তো অন্য আসবে, তাই মেয়েরা কেন বাসার ফোন রেখে করি যায়। আরে সেলিম ভাই, কি হয়েছে ভাই? সেলিম ভাই, আরে কি হয়েছে? ওরা সেলিম ভাই তো না। আরে আরে কি হয়েছে? দিল আমার সাহেব, আমি সেলিম ভাই তো আর নাই, আমি কোনায় অফিসে নেই। ঠিক আছে, সেলিমের বাসার সামনে তাড়াতাড়ি চলে যাই। আরে সেলিম ভাই, ও সেলিম ভাই, সেলিম ওয়ালাইকুম আসসালাম। নীরব বলো, সেলিম মারা গেছে? কি বলো? আচ্ছা আমি চেয়ারম্যান আসতেছি।
আমি সেখানে আসতেছি হচ্ছে তুমি ওইখানে থাকো আমি সেখানে আসছি ওই ছেলে মুক্তি হারা শুনতে মনে গেছিল হ্যাঁ ছেলে মুক্তি চলো সেলিম মারা গেছে কেন এখানে কোন দিন নাকি সেলিম তুই ভালো হয়ে যাবে না অনেক খারাপ কাম যদি দেখ একদিন মরে দেখবি দেখ খবর অনেক ভালো এই অবস্থা নাম্বার এটা কি হলো এখন তো অনেক ব্যবস্থা করে দেখতে কেউ নাই পেয়ারিস হ্যাঁ পেয়ারিস মানুষ দেখ গায়ে আমরা কেন মেহনত এলে তখন একটু ব্যবস্থা করে এখন একটা সমস্যা ঠিক আছে শোনো আমাদের দায়িত্ব দিয়ে গেছে একটা সেখানে করে দিল হ্যাঁ চাই ব্যবস্থা করে দিই জীবনের পর আমাদের মরতে হবে এটা সবসময় আমাদের মাথা রাখা উচিত যেন আমরা খারাপ কোনো অপকর্মের সাথে জড়িত না হই মানুষের বদলা নিয়ে যেন আমাদের পরপারে যেতে না হয় এটাই আমাদের এই আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া। আমি সেলিম থেকে আপনারা এটাই শিক্ষা নেবেন আসলে সন্ত্রাসী করে কেউ বাঁচতে পারে না একদিন না একদিন তাকে মৃত্যুবরণ করতেই হবে।